আসুন আজ আমরা হিপ হপ নিয়ে কথা বলি। কেন? কারণ বলা হয় আজই নাকি হিপ হপের জন্মদিন। বুঝতে পারছি বিষয়টা একটু কেমন যেন লাগছে, মানে একটা কালচারের জন্ম দিনক্ষণ দেখে তো হতে পারে না, তাই তো? সে নিয়েও কথা বলা যাবে, কিন্তু হিপ হপ বিষয়টা কেমন তা নিয়ে একটু কথা বলে নিই। হিপ হপ শুনলে আমাদের মাথায় কি আসে? বুক কাঁপানো তালে বাজতে থাকা মিউজিক, মাইক্রোফোনে দ্রুত গতিতে ছন্দ মিলিয়ে কথা বলা, মাধ্যাকর্ষণকে যেন অগ্রাহ্য করে করা নাচের নানা ভঙ্গি, নাকি দেয়ালকে ক্যানভাস বানিয়ে বড় বড় অক্ষর আর ছবিতে রাঙিয়ে তোলা? উত্তর হলো এর সবই, আর এর বাইরেও আছে আরও অনেক কিছু। হিপ হপ নিঃসন্দেহে এসব শিল্পধারাকে ধারণ করে, কিন্তু একই সঙ্গে এটি এমন সব উপাদানকে একত্র করেছে, আবার তাদের সীমানাও ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে হিপ হপ হয়ে উঠেছে জীবন ও পৃথিবীকে দেখার, উদযাপন করার, অনুভব করার, বোঝার, মোকাবিলা করার এবং তা নিয়ে নিজেদের কথা বলার এক মাধ্যম। অন্যভাবে বললে হিপ হপ শুধু কোনো সঙ্গীত বা শিল্পের ধরন নয়, এটি একটি লাইফস্টাইল, এটি একটি সংস্কৃতি। হাইবিট, পারকাশন ও পোয়েটিক র্যাপের সঙ্গে বিশেষ ধরনের নাচ, এই হিপ হপ বলতে যা চোখের সামনে আসে তার সঙ্গে জুড়ে আছে অর্থনৈতিক অসাম্য ও বর্ণবাদ বিরোধী অবস্থান এবং শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলোর জন্য লড়াই। 70-এর দশক ছিল নিউ ইয়র্ক শহরের কিছু এলাকার জন্য কঠিন ও সংকটময় এক সময়। বিশেষ করে ব্রঙ্কস এবং শহরের অন্যান্য নিম্ন আয়ের এলাকাগুলোর পরিস্থিতি ছিল আরও খারাপ। 1960-এর দশকের নাগরিক অধিকার আন্দোলন যে আশাবাদ তৈরি করেছিল, ততদিনে তার অনেকটাই ফিকে হয়ে গেছে। নিউ ইয়র্ক তখন অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া। শহর কর্তৃপক্ষ একের পর এক কমিয়ে দিচ্ছিল মৌলিক সেবা, স্কুলের জন্য বরাদ্দ, শিল্প শিক্ষার কর্মসূচি এবং চাকরির প্রশিক্ষণ। জীবন ধ্বংস করে দেওয়া মাদক ও অপরাধ তখন রাস্তাঘাটকে গ্রাস করছিল। বাড়ির মালিকদের অনেকেই নিয়মিত দেখভাল করতেন না, ফলে একের পর এক ভবন জরাজীর্ণ হয়ে পড়ছিল কিংবা আগুনে পুড়ে যাচ্ছিল। এত কিছুর মধ্যেও শহরের তরুণদের প্রাণশক্তি থেমে থাকেনি। তারা অনেকেই ছিল কিশোর। তারা রেকর্ড বাজানো, নাচের নতুন নতুন কৌশল তৈরি করতে শুরু করলো। কবিতা ও ভিজুয়াল নিয়েও তারা এক্সপেরিমেন্ট চালালো, আর এতে ফুটে উঠছিল তাদের চিন্তা ও অনুভূতি। 1973 সালের 11 আগস্ট নিউ ইয়র্ক সিটির ওয়েস্ট ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বিনোদন কক্ষে কিশোরদের জন্য আয়োজন করা হয়েছিল একটি পার্টি, আর সেই পার্টিতেই জন্ম নেয় হিপ হপ। সঙ্গীতের যে কোনো ধারার মতো হিপ হপেরও শিকড় রয়েছে অন্য অনেক ধরনের সঙ্গীতে। সময়ের সঙ্গে বহু শিল্পীর হাত ধরে এর বিবর্তনও ঘটেছে। তবে একটি শক্তিশালী যুক্তি রয়েছে যে সেটসউইক অ্যাভিনিউয়ের ওই কমিউনিটি রুমে সেই আয়োজনেই হিপ হপের জন্ম হয়েছিল। ঐতিহাসিক সেই পার্টির দায়িত্বে ছিলেন আয়োজকের ভাই ক্লাইভ ক্যাম্পবেল। ইতিহাসে অবশ্য তিনি বেশি পরিচিত ডিজে কুল হার্ক নামে। তিনি হিপ হপের অন্যতম প্রতিষ্ঠাতা বা জনক। একসময় এই নানা উপাদান একসঙ্গে মিশে একটি সংস্কৃতির রূপ নিল। সেই সংস্কৃতির সঙ্গে ধীরে ধীরে একটি নাম জুড়ে গেল, হিপ হপ। কিন্তু হিপ হপ তাহলে আলাদা কোন দিক দিয়ে, তাই তো? হিপ হপ গ্রুপ পাবলিক এনিমির ফাইট দ্য পাওয়ার কিংবা টুপাক শাকুরের চেঞ্জেসের মতো গানের কথাই ধরা যাক। এই গানের কথাগুলো শুনুন। সরাসরি আঘাত করেছে বর্ণবাদ, পুলিশের সহিংসতা ও সামাজিক বৈষম্যের মতো বিষয়কে। নারী এমসিদেরও কেউ পিছিয়ে ছিলেন না। কুইন লথিফার জনপ্রিয় গান ইউএনআইটিওয়াইতে উঠে এসেছে সমাজে নারীদের প্রতি অসম্মানের বিষয়টি। সেখানে নারীদের রাস্তায় হয়রানি, পারিবারিক সহিংসতা এবং হিপহপ সংস্কৃতিতে নারীদের উদ্দেশ্যে অবমাননাকর শব্দ ব্যবহারের মতো বিষয়গুলো সরাসরি মোকাবিলা করা হয়েছে। দ্য মিলিয়ন ম্যান মার্চ, ভোট অর ডাই এবং ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো আন্দোলনগুলোতেও দেখা যায় এসব বার্তার প্রভাব। সামাজিক পরিবর্তন ও নিজেদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক কর্মী, রাজনৈতিক অধিকার কর্মী ও কমিউনিটি নেতারা হিপহপ শিল্পীদের সঙ্গে একত্র হয়ে কাজ করেছেন। 2016 সালে ফিলান্ডো ক্যাস্টিলো, অল্টন স্টার্লিং পুলিশের গুলিতে নিহত হওয়ার পর র্যাপ সঙ্গীত ও প্রতিবাদ কার্যত একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায়। সে সময় কোনো বিক্ষোভে গিয়ে কেন্ড্রিক লামারের 2015 সালের অলরাইট গানটি না শোনার ঘটনা ছিল বিরল। কাঠামোগত নিপীড়ন ও অবিচারের মধ্যেও প্রতিকূলতাকে জয় করার উদযাপন ছিল গানটির মূল বার্তা। এখানেই সমাজকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হয়েছে। তারা হিপ হপকে কাজে লাগিয়ে বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে যুক্ত হন, তাদের প্রয়োজন বোঝার চেষ্টা করেন এবং আরও গভীরভাবে পরিবর্তনের পক্ষে কাজ করেন। গত 50 বছরে হিপ হপ শুধু একটি সঙ্গীতধারা হিসেবে সীমাবদ্ধ থাকেনি।
এটি হয়ে উঠেছে সামাজিক পরিবর্তন ও ক্ষমতায়নের একটি আন্দোলন। সামাজিক নানা সমস্যাকে সামনে নিয়ে আসা, সৃজনশীলভাবে নিজের কথা বলা ও নিরাময়ের পথ তৈরি করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিজেদের শক্তি সম্পর্কে সচেতন করে তোলার ক্ষমতা হিপহপকে অধিকার কর্মীদের কাজের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত করেছে।